নোয়াখালীর হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ওসখালী প্রধান সড়কের হাতিয়া থানার সামনে জাহাজমারা সামাজিক সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। বিস্তারিত থাকছে উত্তম শাহ এর তথ্যচিত্রে। বক্তারা বলেন, হাতিয়ায় প্রতি বছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যা নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যাকাণ্ড। রাস্তার দুরবস্থা, অদক্ষ চালক ও যানবাহনের ফিটনেসবিহীন চলাচল দুর্ঘটনার মূল কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার ফলে প্রতি বছর বহু প্রাণহানি ঘটেছে। তারা নিরাপদ সড়কের দাবিতে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণার প্রতিশ্রুতি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাজমারা সামাজিক ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, মানবিক হাতিয়া সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, জাহাজমারা ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমানী, দীপাঞ্চল হাতিয়া অ্যাডমিন প্যানেলের জুয়েল রানা, চর হেয়ার ফাউন্ডেশনের পরিচালক জুলিয়ান ওয়াহিদ ও স্থানীয় জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান। পরে সংগঠনের নেতারা হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, শিগগিরই বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে এবং মোটরসাইকেল চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা হবে। আমাদের পরবর্তী বক্তারা বলে গিয়েছে এটা একটা সম্পূর্ণ অরাজক। এখন থেকে 1 মিনিট আগে আমি দেখলাম এই আমার চোখের সামনে দিয়ে ভেসে গেল এমন একজন ব্যক্তি যিনি আজ থেকে 6 মাস আগে এমন একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে, ওনার পিছনে কমপক্ষে 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ হওয়ার পরে উনি হাতিয়ার মাটিতে 3 মাস পরে আসছে। এতটুকু উনি অসুস্থ ছিল এবং দৌড়ে বৈধ। সেই ব্যক্তি একটু আগে আমাদের সামনে দিয়ে হেলমেট ছাড়া সে কিন্তু 3 জনকে নিয়ে সে কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেল। একটি কঠিন অবস্থায় পাস করছে, সেখান থেকে সে একটু পরিবর্তন হয় নাই।